5 ঘন্টারও বেশি জেরার পরে গোয়েন্দা দপ্তর থেকে বের হলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। ভাটপাড়া পুরসভার নির্দিষ্ট একটি মামলায় শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত গোয়েন্দা দপ্তরে তলব করা হয়েছিল বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডেকে। দুপুর 12:30টায় বিজেপি নেতা হাজির হলেও দীর্ঘ 5 ঘন্টার বেশি সময় থাকে জেরা করা হয় বলেই জানান বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। পুলিশের শুধু নাটক, 1 ঘন্টাও ঠিক করে কথা বলিনি, তারপরে শুধু বসিয়ে রেখেছে। বারবার তার সুপ্রিয়রদের ফোন আসছে, এদিকে ওদিকে যাচ্ছে, মানে টোটালি একটা নাটক চক্র যেটা দেখা যায় সেটাই আজকে আমরা দেখতে পারলাম। বারবার বলছি কি ইচ্ছা আছে বলুন, যদি আপনি চাইছেন এখানে বসে যাই তাহলে একটা ঘর দিয়ে দিন, এখানে শুয়ে পড়ি, তাও করছে না, শুধু বসিয়ে রেখেছে। কোনো কথা নেই, কিছু বলার নেই, শুধু নাটক। কি কি জিজ্ঞেস করলো? মেন কথাটা যেটা বলছি সে তো লিখছেই না। আমি বললাম 2023 সালে সোমনাথ শ্যাম 50 লাখ টাকা চেয়েছিল, 50 লাখ টাকা দিয়ে দাও, তুমি এটা রেখে নাও, সেটা নোট করছে না। বারবার ঘুরিয়ে ফিরিয়ে এদিকে ওদিকে করছে, যেটা না শোনার সেটা শুনছে। 12:30টার সময় ইন করেছি, এখন 5:45 হয়ে গেছে, আপনি দেখে নিন। 5 ঘন্টা প্লাস জিজ্ঞাসাবাদ, 1 ঘন্টা হয়নি, শুধু হ্যারাস করার জন্য বসিয়ে রেখেছিল। পুরোপুরি নাটক। ভারতীয় জনতা পার্টি করলে এটাই হবে। বারবার বলছে অর্জুন সিংজির সঙ্গে আছেন তো একটু তো হবেই প্রেসার, ঘুরিয়ে ফিরিয়ে বলছে, ডাইরেক্ট বলতে চাইছে না, যেহেতু তার সুপ্রিয়র যেটা বলছে সেটা শুনছে। পুরোপুরি পলিটিক্যাল ষড়যন্ত্র। তার কি আছে? যদি জিজ্ঞাসাবাদ করার থাকে তাহলে কোশ্চেন করবে তো। 1 ঘন্টা পর কোনো কোশ্চেনই নেই। এসিপি সাহেব ছিলেন লিগাল, উনি 1 ঘন্টা পরেই বেরিয়ে গেছেন, তারপরে চুপচাপ বসে আছি। কোনো তথ্য নেই দাদা, টোটালি নাটক আছে। বারবার আমরা একটা কথা বলছি কি পিপিপি মডেলে টেন্ডার হয়েছে, সেখানে এফআইআর করার কোনো রাইট নেই। যদি কোনো অভিযোগ থাকে সে আমার সঙ্গে কথা বলতে পারতো, সিভিল কোর্টে যেত, সেটাও করেনি। শুধু এটা পুরো নাটক চক্র যে কিভাবে ভাসানো যায়। বলছে পৌরসভা পাঠামলে রাখা আছে, আপনি নিজে দেখেছেন, আমি তো ইউজ করছি না, কাউ লোককে বিক্রি করিনি আমি, তারপরে কিসের জন্য কেস? এটা টোটালি নাটক, আর কিছুই নেই। সে তো বলবেই, আমাকে বলছে কি আমি যে কোশ্চেনগুলো বলেছিলাম সেটা আপনি আমাকে ফুলফিল করতে পারেননি অ্যান্সার। আপনি যদি স্যাটিসফাই না, আপনার ব্যাপার। 1 ঘন্টার মধ্যে তো শেষ হয়ে গেল। ওরা ভাবছে রেকর্ডিং করে রাখবো, পরে হাইকোর্টে শোনাবো। আমি তার মধ্যেই বলছি কি 1 ঘন্টায় তো আপনারা কোশ্চেন করেছেন, তারপরে তো বসিয়ে রেখেছেন। কোনো কথাবার্তা নেই, কিছু নেই, পুরো নাটক। এটা টোটালি তৃণমূল কংগ্রেসের নেতাদের ইশারায় এখানে পুলিশরা পুরোপুরি আমাদেরকে হ্যারাস করার একটা প্ল্যান করে বসে আছে। সেটা দেখবো, এবার তো কোর্টে যেতে হবে। 5 ঘন্টা 5.5 ঘন্টা বসিয়ে রাখছে বেকার বেকার। কালকে রিপাবলিক ডে, কালকে কোন জায়গায় কিভাবে কি প্রোগ্রাম হবে কোনো প্ল্যানিং করতে পারলাম না, এখানেই বসে রইলাম। তো এটা তো আমাদের রিপাবলিক ডে কেও কোনো না কোনো দিক থেকে অপমান করা হচ্ছে। কতজন তদন্তকারী অফিসার ছিলেন? 4 জন ছিলেন। 4 জনের মধ্যে 1 জন বেরিয়ে গেছে 1 ঘন্টা পরেই, বাকি 3 জন 3টে টেবিল আলাদা করে বসে গেছেন। কেউ কারোর সাথে কোনো কথাই বলছে না, শুধু নিজে সব ল্যাপটপ কম্পিউটারে কাজ করছে। বসেছিলেন? হ্যাঁ, তো কি করবো, আর তো কিছু করার নেই।